কারোর হলো পৌষ মাস, কারোর হলো সর্বনাশ। তাই আজকের যাত্রা পালার গান দেখো, দুঃখের বনবাস, দুঃখের বনবাস, দুঃখের বনবাস। जय मां मनसुदी धन करे एक बार हरि हरि बोलो। जय मां सुदी धन करे एक बार हरि हरि बोलो। जय मां बन धन करे एक बार आमीन आमीन बोलो। ओ नबी अल्लाह बोलो, आज बोलो गो नबीजी दिन तो फुराया गेलो नबी ए अल्लाह बोलो ओए नबीजी तिनी तो पुराया गेलो। के अल्लाह बोलो ओए नबीजी तिनी तो पुराया गेलो। আর দিন তো ফুরায়া গেল রে নবীজি সময় যে বইয়া গেল आज दिनी तो पुराया गेलो गो नबीजी समय तो बहिया गेलो। नबी आल्लाह बोलो ओहे नबीजी तिनी तो पुराया गेलो। के अल्लाह बोलो ओहे नबीजी আর দিন তো ফুরায়া গেল রে নবীজি সময় যে বইয়া গেল আমার দিন তো পুরায়া গেলো গো নবীজি সময় তো বহিয়া গেলো। কে আল্লাহ বলো ওহে নবীজি আর তো পুরায়া গেলো। কে আল্লাহ বলো ওহে নবীজি তিনি তো পুরায়া গেলো। আজিও কি বনো বিবি আজি মাতা গো আজি ওই চরণে ও গোয়া মিজা আমরা জানাই গো সালাম। ও কি বন বিবি মাতা গো ওই সারানে ও গো আমি জানে আমরা জানাই গো সালাম। ও কি নবী মাতা গো ওই চরণে ও আমি জান আমরা জানাই গো সালাম।
সেবান দানা করি গো ও মা শিব দুর্গার চরণ আমি কালিও ঘাটে কালি গো বন্দি মাতা হালির চরণ ও কি আবার পড়িব পশ্চিম উত্তর দক্ষিণ গো ও মা বন্দি চারি কোন আজ পাতালে বান্দনা করি মাগো পাতা লো বাসকি নাগ ও কি আমি ধনন করি বন্দনা আমি করি গো ও মা ওই না ধনন করি চরণে আমি তার পারে বন্দনা করি মাগো কদম তালাতে ও কি আমি জানাই গোশালা আবার নহুষি রাজার যজ্ঞে বন্দি গো মাগো মা সীতালার চরণ আজ ঘন্টা কারণে তারে বন্দি মহায়না মাগো তারে ও কি বিবি মাতা গো ওই চরণে ও আমি জানাই গোশালা আবার পদ্ম সর বলে বন্দি গো ও মা বাতের রাজকুমারে আজ আমার শরণ সয়ব সকল ভক্তগণ ও কি বিবি মাতা গো ওই চরণে ও আমি জানাই গোশালা আমি 18 ভাতি বন্দিয়া গো ও মাতা নারায়ণীর চরণ আমি বনের মধ্যে বন বিলাম মাগো মা বন বিবি চরণ ও কি বিবি মাতা গো ওই চরণে ও আমি জানাই গোশালা আমার এই ব্রজন্ত মা বন বিবির বন্দনা না না ও মা সঙ্গে পেতে গো সারি আজ সবাই মিলে একবার ভালো মা বন মহিনায় আমি ও কি বন বিবি মাতা গো ওই চরণে ও আমি জানি আমরা জানাই গো সারা আমি বল বিবি মাতা গো ওই চরণে ও আমি জানি আমরা জানাই গো সারা
সবাই সাবধান। ওই যায় আটকুড়ে বাচ্চা, ওই আটকুড়ে বাচ্চার মুখ দেখলে আমাদের সবার হবে গুণ। ওগো খোদা মেহেরবান, দিন দুনিয়ার মালিক, আমি দুটি সতী করলাম, এক চালের কালের কি আমাকে দিলি না, তাই আমি দিবানিশি ভাবছি আমি ইন্তেকাল হয়ে যাওয়ার পর কে চালাবে আমার মসনদ। তাছাড়া সবাই আমাকে আটকুড়া বলে, এই অপমান সহ্য করবো না। এই মুহূর্তে আমার পিতায় ইন্তেকাল জীবন আমি বসতে চাই না দাদা, আমি এই মুহূর্তে ইন্তেকাল করে দিতে চাই নদের পানিতে। খোদা মেহেরবান, তুমি আল্লাহ রহমান। খোদা মেহেরবান, তুমি আল্লাহ রহমান। দিন দুনিয়ার মালিক তুমি, দিন দুনিয়ার মালিক তুমি, বাঁচাও মোদের জান। খোদা মেহেরবান, তুমি আল্লাহ রহমান। খোদা মেহেরবান, তুমি আল্লাহ রহমান। খোদা মেহেরবান, তুমি আমাকে মৃত্যু দিলে না। খোদা মেহেরবান, তোমার কৃপায় দুনিয়াটা কেউ বা হাসে, কেউ বা কাঁদে গো খোদা গো। তোমার কৃপায় দুনিয়াটা কেউ বা হাসে, কেউ বা কাঁদে গো। আসা যাওয়া ভবের মাঝে, এ আসা যাওয়া ভবের মাঝে জুয়ার ভাটিটা। ওগো খোদা, সবই কিছু তোমার দোয়া। খোদা মেহেরবান, তুমি আল্লাহ রহমান। 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 ওগো খোদা, ওগো দিন দুনিয়ার মালিক, আরে কতকাল এমন ভাবে, আরে কতকাল এমন ভাবে খৈরাত করে খাবো গো খোদা। বলো না খোদা, বাকুড়ে অনেকগুলো মনি আছে গো আমার, তাদের পেটে একটু দানা পানি জুটে না গো খোদা। আরে কতদিন এমন ভাবে অনাহারে থাকতে হবে বলতে পারো খোদা? তুমি বলে দাও না খোদা। আরে কত না না, আমি এখানে থাকবো না গো, আমি থাকবো না। আমার মেয়েদের পেটে দানা পানি জুটবে না গো, আমি চাই নাকি আমি আমি খৈরাত করতে করতে আমি পাগলে ফিরে যাবো। ফকির সাহেব, কি বাচ্চাজি, তুমি কিছু মনে করো না গো বাচ্চাজি। আমি আমি খৈরাত করতে করতে তোমার মসনদের মধ্যে ঢুকে গেছি, আমার আমার ভুল হয়ে গেছে। আমি কোনোদিন আর এখানে আসবো না। ফকির সাহেব না, ফকির সাহেব, আজ তুমি আমার বাকুলে এসে তুমি ফিরেই চলে যাচ্ছ। না না না, ফকির সাহেব কেন এসেছো তুমি একটিবার আমাকে বলো ফকির। আমি নামাজ পড়ি,
হ্যাঁ তোমার মস্তদের মধ্যে যে আসে সে কোনোদিন খৈরাত পায় না গো, তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। তাই আমি বড় ভুল করে এসেছি গো। আমি তুমি এই মস্তদের মধ্যে বাচ্চাজি, আজ তোমার আখিতে পানি ঝরছে বাচ্চাজি। কেন কেন তোমার বলো না। তাহলে তুমি শুনে ফকির সাহেব, আমি সাথী করলাম। একটা কালের কি আমার নসিবে নেই। তাই দিবানিশি ভাবছি আমি ইন্তেকাল হয়ে যাওয়ার পর কে চালাবে আমার মসলা। তাছাড়া সবাই আমাকে একটুরা বলে, তাই আমার জীবন ইন্তেকাল করে দিতে চাই ওই নদীর পানিতে। ইন্তেকাল করে দেবে পানিতে? না না তাই না গো, তুমি কি ভুল ওর নসিবে কোনো ঔলাদ আসেনি গো। তো আমি আমি একটু হাত গোনা পোড়া করে দেখতে পারি, আমি হাত গোনা পোড়া করে বলতে পারি কার নসিবে কি আছে আর না আছে। যদি তোমার দুটো বেগমকে যদি আমার সম্মুখে নিয়ে আসো, তাহলে আমি হাত গোনা পোড়া করে বলে দিতে পারবো তোমার নসিবে ঔলাদ আছে কিনা। ফকির সাহেব, পূর্বে কত বর্ষিতে বর্ষিতে মাথা ঠুকেছি, একটা লড়কা লড়কি আমাদের। তাই রে ফকির সাহেব, বেশ তুমি যখনই বলছো ফকির সাহেব, এই মুহূর্তে আমি দুই বেগমকে এখানে রাখতে চাই। গুলান গুলান ও ফুলান, এই মুহূর্তে তোমরা এখানে এসো। বাদশাজি, আমরা কিসে গায়ে তলব করেছো? গুলান ও ফুলান, বাদশাজি একটিবার তাকিয়ে দেখো ফকির সাহেব, আজ এসেছে তোমাদের হাত গণপনা করতে। কার নসিবে লড়কা লড়কি আছে? ভালো কথা তো ওগো বাদশাজি, এ তো খুব ভালো কথা। ফকির সাহেব এসেছি আমাদের হাতে গণনা করতে, আমরা হাত দেখাবো। সাজি বাচ্চাজি, আমি বলছিলাম বাচ্চাজি, আমি এই দুই বেগমের যখন হাত গোনা পড়া করবো, তখন তোমার এখানে থাকা চলবে না গো। তুমি এখন খানকায় গিয়ে অপেক্ষা করো, আমি সুসংবাদটা তোমার কাছে পৌঁছে দেবো। বেশ ফকির সাহেব, হ্যাঁ গো, সেই সুসংবাদের প্রতীক্ষায় আমি রইলাম। ঠিক আছে বাচ্চাজি। তাহলে আসছি গুলান, ফুলান আমি আসছি। বেশ বাদশাজি। ফকির সাহেব, হ্যাঁ বলো। আমি বলছিলাম কি, তুমি আগে আমার হাত গণনা করুন ফকির সাহেব। ও তুমি আগে হাত গোনা পড়া করবে? হ্যাঁ। তুমি এই বাচ্চাজির তুমি কি বড় বেগম? আমি ছোট বেগম। তুমি হলে ছোট বেগম। হ্যাঁ। ছোটরা সবসময় জেদি হয় একটু। ঠিক আছে, তুমি হাত গোনা পড়া করবে না তুমি হাত গোনা পড়া করবে? ফকির সাহেব, হ্যাঁ বলো। আমি এই মসনদীর এই বাচ্চাজির আমি বড় বেগম আছি। আচ্ছা আচ্ছা তার ছোট যখন বলছি ওর হাতটা আগে দেখো, আমার হাতটা পরে দেখবে। আচ্ছা, তুমি এখন আমি আসছি ফকির সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ফকির সাহেব, হ্যাঁ, এসো আসো। এসো তোমার হাত। হে আল্লাহ, হে তিন দুনিয়ার মালিক, হ্যাঁ তুমি সবার দয়া করো গো। হ্যাঁ দেখি, হ্যাঁ হ্যাঁ। ছোট বেগম, ফকির সাহেব, ঠিক আছে ঠিক আছে, তোমার হাত আমি দেখে নিয়েছি, আমি তোমাকে পরে বলে দেবো। হ্যাঁ বেশ, ফকির তুমি সাহেব, এখন বেশ। এসো, তাহলে পরে আসলাম, আমাকে পাঠিয়ে দিও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, এ কি দেখছি আমি, কার নসিবে কি আছে? ফকির সাহেব, হ্যাঁ বড় বেগম। ছোট বেগমের হাত দেখানো হয়ে গেছে, হ্যাঁ ছোট বেগম হাত গোনা পড়া হয়ে তাহলে গেছে। আমার হাতটি দেখো। এসো এসো, এখানেই বসো। আল্লাহ, আল্লাহ গো, ফকির সাহেব,
নসিবে তুমি কি রেখেছো গো আল্লাহ? ফকির সাহেব, আজ তুমি আমার হাত গণনা করে দেখিয়ে দিচ্ছ, কি দেখলে? বড় বেগম, ফকির সাহেব, তোমার হাত গোনা পড়া করে আমি কি দেখলাম জানো? আমি যে যা দেখেছি, যদি তুমি শোনো না, তুমি আনন্দে আর ধরে রাখতে পারবে না, আনন্দে উল্লাস হয়ে যাবে গো। তোমার হাত গোনা পড়া করে আমি দেখলাম তোমার গর্ভে যুবক ঔলাদ আছে গো। ফকির সাহেব, এ তুমি কি বললে ফকির সাহেব? আগো বড় বেগম, এতদিন আমি কত মন্দিরে মসজিদে আমি মাথা ঘুরে কেঁদেছি, কোনদিনও আমি পাইনি একটা লড়কা লড়কি। আজ তুমি আমার কি সংবাদে শোনালে ফকির সাহেব? হে দুনিয়ার মালিক, তুমি সবই কিছু জানো ঠাকুর, তুমি সবই কিছু জানো খোদা। ফকির সাহেব, ওরে বেটিয়া, এই কথা শোনো। আমি হলাম ফকির মানুষ, দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আমি কোনোদিন মিথ্যা কথা বলি না গো। আমি যা দেখেছি তোমায় তাই বলেছি। ফকির সাহেব, এই কথা শোনা আরে পরে আমার যে দিলটা খুশ হয়ে গেছে ফকির সাহেব। আমি এই মুহূর্তে এই খবরটা দিতে যাব। আমি আমার বাদশাজিকে সালাম আলাইকুম, আলাইকুম আসসালাম, আলাইকুম আসসালাম। হ্যাঁ, এগো খোদা, ও দিন দিনে আর মালিক, আজ কত আনন্দ পাবে গো। বাদশাজির আখির পানি মুছে যাবে। হ্যাঁ, এই সংবাদটা আমি বাদশাজির কাছে দিয়ে দেবো, দিয়ে অনেক খৈরাক দেবো, নিয়ে আজ আমি বাকুলে ফিরে যাবো। বাকুলে গেলে আমার মনিরা কত খুশি হবে গো, আমার মনিরা পেট ভরে খেতে পারবে। আমি আর বিলম্ব করবো। দাঁড়িয়ে যাও। কি ছোট বেগম? সাহেব, বলো বলো বলো। বলো তো ফকির সাহেব, তুমি আমার হাত গোনা করে কিবা দেখেছো এবং ওই বড় বেগমের হাত গোনা পড়া করে কিবা দেখেছো ফকির সাহেব? ওরে বেটিয়া, তোমার হাত গোনা পড়া করে কি দেখেছি আর বড় বেগমের হাত গোনা পড়া কি দেখেছি, তাই তুমি শুনবে। তোমার হাত গোনা পড়া করে দেখেছি আমি, তোমার নসিবে কোনো ঔলাদ নেই গো ফকির সাহেব। কি বললে? আমার নসিবে কোনো আওলাদ নেই। বলো তো ফকির সাহেব, ওই বড় বেগমের হাত গোনা পোড়া করে কিবা দেখেছো? ওরে ছোট বেগম, ও ছোট বেগম, তুমি আনন্দ করো, তুমি উৎসব করো। হ্যাঁ গো, এই মসজিদের মধ্যে তুমি আনন্দ করো গো। আমি ওই বড় বেগমের হাত গোনা পড়া করে কি দেখেছি জানো? ওই বড় বেগমের গর্ভে যুবক ঔলাদ আছে গো। ফকির সাহেব, কি বললে? আওলাদ। ফকির সাহেব, তুমি আমার সামান্য ছোট্ট একটি কাজ করে দেবে ফকির সাহেব। ওরে মা, দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে, আমি আর বিলম্ব করবো না। এই সংবাদটা বাদশাজির কাছে দিয়ে আমি বাকুলে। দাঁড়িয়ে যাও। তুমি আমার এই ছোট্ট কাজটি করে দিতে, তাহলে আমি তোমায় কি দেবো জানো? কি দেবি? অনেক অনেক মোহর দেবো, অনেক অনেক হিরে দেবো। বলো না ফকির সাহেব, কাজটি করবে কি না? ওরে মা, আমি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ফকির মানুষ, তাই তুমি আমাকে লোভ দেখাচ্ছ? না না, আমার অত কিছু লাগবে না। আচ্ছা বেশ, তুমি যখন বলছো তোমার একটু ছোট্ট কাজ করে দিতে হবে, আচ্ছা বেটিয়া তুমি বলে দেন তোমার কি কাজটি করে দিতে হবে আমাকে? শোনো ফকির সাহেব, বলো বলো। এখান থেকে বাদশাহকে বলবে, হ্যাঁ, ও বাদশাহজি, তোমার বড় বেগমের গর্ভে যে সন্তান আসছে ও হতে পারে জানো, হতে পারে রাক্ষসী। এই মসজিদে ভ্রষ্ট হলে এই মসজিদ থেকে ছাড়কার হয়ে যাবে। এই বড়কে পাঠিয়ে দাও ওই নির্বাসন। না, একই কথা বলছো ছোট বেগম? না না, এই এত বড় মিথ্যে কথা আমি কিছুতেই বলতে পারবো না। না 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 না
না, এই এত বড় মিথ্যে কথা বললে আল্লাহ যে আমার গুনাহ দেবে গো। আমি এই কথাটা কিছুতেই বলতে পারবো না, এত বড় মিথ্যে কথা বলতে পারবো না। আমি ফকির মানুষ, খয়রাত করে করে খাই। আমি যদি এমন ভাবে মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ কোনোদিন আমার ক্ষমা করবে না, আল্লাহ আমার গুনাহ দেবে। তাই তোমার কথা আমি বলতে পারবো না। আমি এই মুহূর্তে আমি বাকুলে ফিরে চলে দাঁড়িয়ে না। ফকির সাহেব, হস্তের দিকে তাকিয়ে দেখো তো ফকির সাহেব। হস্তে আছে না শঙ্কর মাছের চাবুক, জানো ফকির সাহেব? এই চাবুক মারতে মারতে আমি তোমার ঠিক রাজি করাবো ফকির সাহেব। বলো তুমি যাবে কিনা? না, আমি যাবো না। না, আমি এই কথা বলতে পারবো না, আমি বলতে পারবো না। ফকির সাহেব, আমার মেরো না। আমি চাই না ফকির সাহেব বাদশাহজি বড়দিন মহব্বত করুক, ওকে নিয়ে প্যার করুক, আমার দিলটা ভেঙে ছারখার হয়ে যায়। তাই বলছি ফকির সাহেব, তুমি সহ্য করো আমার এই চাবুকের আঘাত ফকির সাহেব। ফকির সাহেব, তুমি মেরো না গো, আমার মেরো না গো। আমি কতদিন দানা পানি খাইনি গো, আমার পেটে খুব লাগছে গো। আমার জানটা বেরিয়ে যায়, এমন করে আমার মেরো না গো। তোমাকে অনেক অনেক মোড় দেবো না, অনেক অনেক ঘিরে দেবো, তুমি দানা পানি খাবে। সামান্য মিথ্যা কথা বলো ফকির সাহেব, সহ্য করো। এমন ভাবে মেরো না গো, তুমি এমন ভাবে মেরো না। আমি যে জানে মারা যাবো। ওগো খোদা, ওগো তিন দুনিয়ার মালিক, আজ তুমি আমার কি নসিবে রেখেছো গো। আজ আমার পেটে দানা পানি না দিয়ে আজ তুমি আমার নসিবের চাবুকের আঘাত রেখেছো। ওরে বেটিয়া, এমন ভাবে মারিস না রে বেটিয়া। আমি যে জানে মারা যাবো। আমায় মারি না, আমায় মারি না। আমি না না না, আমি করে থাকবো না, আমি চলে যাবো। তাই তো ফকির সাহেবকে এত চাবুক মারার পর আমি আজীবনে পারলাম না। না না না, আমি আর চাবুক মারবো না। একটা ছোট্ট বন্দি করে দেখি না ওই ফকির সাহেবকে রাজি করানো যায় কিনা। আব্বা জান, ওগো আব্বা জান। কি বললি বেটিয়া, কি বললি? বাজান গো, ওগো আব্বা জান, তুমি বলো না আব্বা জান। আমি যদি তোমার বেটিয়া হতাম আব্বা জান, তুমি কি তোমার বেটিয়ার জন্য সামান্য ছোট্ট কাজটাই করতে নাকি? বলো না আব্বা জান। চুপ কর, চুপ কর, আর বলিস না রে, আর বলিস না। তুই আমাকে কি বললি? তুই আমাকে আব্বা জান বললি? বলে বেটিয়া, তুই যখন আমার আব্বা জান বলে দেখেছিস তখন আমার জানটা খুশি হয়ে গেল রে। জানিস বেটিয়া, আব্বা জান গো, ঠিক তোর মতন একটা বেটিয়া আমার ছিল, তার নাম ছিল রাবেয়া। আমি তাকে খুব জানতে প্যার করতাম রে। সে যে আমার কলিজা ছিল রে বেটিয়া। কি হয়েছে জানিস? বলো না। সেই আমার কলিজা, সেই আমার জান, সেই আমার বেটিয়া রাবে বেটিয়া। সে একদিন আমি খয়রাত করে বাকুলে ফিরে এসে দেখি না, সে যে আমার কাছ থেকে চিরতরে হারিয়ে গেছে। সেই থেকে না কেউ
কেউ আমাকে আব্বাজান আব্বাজান বলে ডাকেনি রে। আর যখন তুই আমার আব্বাজান বলে ডেকেছিস, আজ আমার জানটা খুশি হয়ে গেল রে। আল্লাহ গো, আর আমি কিছুই চাই না, এটুকু তো আমি চাইছিলাম। ওরে বেটিয়া, তুই যখন আজ থেকে আমার আব্বাজান বলেছিস, আজ থেকে তুই আমার বেটিয়া। ওরে বেটিয়া, তোর জন্য আমার জানটা আমি কবুল করে দেবো। আরে বেটিয়া, ওরে বেটিয়া, তোর জন্য আমি ওই মসজিদের মধ্যে গিয়ে ওই বাদশাহজির কাছে আমি এই মিথ্যা কথাটা বলবো। এ খোদা, এ দিন দুনিয়ার মালিক, আজ আমি প্রথমবার মিথ্যা কথা বলবো। জানো, আমার বেটিয়ার জন্য আমি আমার জানটা দিয়ে দেবো। বেটিয়া, আমি তোর জন্য সব করতে পারি, কিন্তু তুই শুধু তোর মুখে আমাকে আব্বাজান বলে ডাকিস না বেটিয়া। তুই আমার আব্বাজান বলে ডাকিস। বেশ বেটিয়া, তোর কোনো চিন্তা করতে হবে না। আমি এই মুহূর্তে যাবো, এই মুহূর্তে খালি লাগিয়ে আমি বাচ্চাদের কাছে বলে দেবো। আসি রে বেটিয়া, বেটিয়া। তুমি কি ভেবেছিলে? তুমি বাদশাহকে মোহাম্মদ করবে তাই না? তুমি বাদশাহকে প্যারি করবে তাই না? কিন্তু না, আজ আমি তা হতে না। তাই দেখলে তো কেমন ভাবে ছলনা করে ফকির সাহেবকে যুক্তি দিয়ে না। আজ আমি তোমায় পাঠিয়ে দিলাম ওই নির্বাসনে। বাদশা শুধু আমাকে নিয়ে প্যারি করবে, আমাকে নিয়ে মোহাম্মদ করবে, আর তুমি থাকবে ওই